আমি আজকে এই মাদকের যে ভয়াবহ বিস্তার, আজকে যে এখানে আমাদের সমাজে শুধু আমাদের এই কাভার গায়ে নয়, এই মানে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, সব জায়গায় সবচেয়ে বড় আজকে বার্নিং ইস্যু এবং সবচেয়ে বড় সমস্যা আজকে আমাদের সমাজে দেখা দিয়েছে মাদক। সেই মাদক এর কারণে আমাদের এই যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে সমাজে যে এই বিভিন্ন অপরাধ যে সংঘটিত হচ্ছে, তার পিছনের মূল কারণই হচ্ছে এই মাদক সেবী এবং মাদকের ভয়াবহ বিস্তার। এবং মাদকের কারণে আমাদের চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অনৈতিক কর্মকাণ্ড এবং আমাদের দর্শনের মতো ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। এবং আমরা এটা যারা সমাজে আজকে ভুক্তভোগী, তারা সবাই আজকে এটা মানে বুঝতে পারছেন যে আজকে মানে এই যে যুব সমাজ, তাদেরকে যদি আজকে আমরা তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। আগামী দিনে তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। এই যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ, এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য আমাদের সামাজিক শুধু আইন প্রয়োগকারী সংস্থার উপরেই নির্ভর করে চলবে না, আমাদের এখানে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক যৌথভাবে আমাদের এইটা নিয়ন্ত্রণ করা হবে। আমাদের এখন আমরা যদি সমাজকে একটি সুন্দর সমাজ নির্মাণ করতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, তাহলে কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা আমাদের মানে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে। এবং আমি মনে করি যে একজন বসের এখানে আমাদের একজন বক্তা, তিনি তার ক্যাটাগরিক্যালি বলছেন যে জানেন যে কারা মাদক সেবী, কারা মাদকের সাথে জড়িত, কারা মাদক মানে কারবারি বা মাদক ব্যবসায়ী ক্লাব বিক্রেতা, কারা সেবন করেন, তারা সব জানেন। যে এলাকার মানুষ জানেন তো, নাকি আমরা জানেন না? অনেকেই জানেন তো জানেন। আপনারা তালিকা দিতে কোনো ভয় পান? ভয় পাওয়ার কোনো কারণ আছে? জনগণ হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক, আপনার সংবিধানে দেওয়া আছে। তাই আপনারা ভয় পাওয়ার কিছু নয়। তো এবার দেখিয়েছেন না যে আপনারা জনগণ কি করতে পারেন, 5 তারিখে প্রমাণ করেছেন না? তারপরে আবার আমরা ভয় পাওয়ার কিছু আছে? মাদক হাতে গোনা কয়েকজন। এই জন্য আমি মনে করি যে আপনারা যে তালিকা তৈরি করে নাম ঠিকানা দিয়ে আপনারা দেন, তারপরে যদি প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়, তাহলে যারা না হয় তারা আমাদেরকে বলবেন, আমরা যৌথভাবে নিব। তারা আজকে আপনাদের কাছে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে আপনারা যাদের নাম দিবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। আমি কি বলছি? আমি ওদের সামনে বলছি যে আমাদের দলের সাথে যদি কোনো মাদক, চাঁদা, সন্ত্রাস এবং কোনো অপকর্ম, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের ব্যাপারে ডাবল অ্যাকশন হবে।